হাই বন্ধুরা, গুড মর্নিং। বৃহস্পতিবারের সকালের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা। তো তোমাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করতে চলেছি আমি। তো দুঃখের বিষয়টা এই হচ্ছে, আমার ফোন খারাপ হয়ে গেছে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার ফোনটা কতটা খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি খুব আপসেট, কারণ আপসেট খারাপ হয়েছে বলে সেই জন্য আপসেট, কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছে বলে এই জন্য আরও আপসেট। কেন, লোকের ফোন 1 বছর 2 বছর 3 বছর চালানো খুব মুশকিল হয়ে যায়, কিন্তু আমার এই ফোনটা আপনারা জানলে বিশ্বাস করবেন না। আমার এই ফোনটা যেমন একটা ঘরে, যেমন একটা বয়স্ক লোক যেমন একটা ঘরের খুঁটি হয়ে থাকে, একটা গুরুজন হয়ে থাকে, এই ফোনটাও আমার কাছে সেরকম। কারণ যখন স্যামসাং ফোন ওঠে, স্যামসাং গ্যালাক্সি J6, সেই বহুদিনের সেই ফোন আমার এটা, ঠিক আছে। আজ নয়, সেই ফোনটাকে আমি আজ 15-16 বছর যত্ন সহকারে রেখেছি, অনেক ইউজ করেছি। হ্যাঁ, অথচ সেরকম ডাক্তারখানাও যায়নি, ফোনের দোকানেও সেরকম যায়নি, এর পেছনে কিছু সেরকম খরচাও হয়নি। খুবই যত্ন সহকারে আমি একে রেখেছিলাম। তো সব মানুষের ক্ষেত্রেও যেমন ছোট থেকে বড় হওয়া, অনেক জার্নি করে, অনেক মানে লড়াই করে, যেমন তার একটা জার্নি করে স্কুল কলেজ, মা বাবার কাছে সংসার সব কিছু করে যেমন বয়সকালে একটা রেস্টের দরকার হয়, তো সেরকমই তোমার ফোন ক্ষেত্রে কেন, ঘরের আসবাবপত্র বলো, সব কিছু একটা থেকে পুরানো হয়, একটা রেস্টের দরকার হয়। তো আমার এই ফোনটাও সেরকম, যে এতদিন ফোনটা ইউজ করলাম, অটোমেটিকলি আমার হাত থেকে পড়েনি। কালকে রাত থেকে অটোমেটিকলি তোমার আস্তে আস্তে ডিসপ্লেটা কালো হয়ে যাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো সেই জন্যে বলছি যে প্লিজ, আমি কিছু রিলস করতে পারছি না বলে প্লিজ আমাকে ভুলে যাবেন না। আর আমি এইটুকু বিশ্বাস রাখি, আমার প্রত্যেকটা বন্ধু সে আমাকে ভুলবে না। আর আমি তো তাদেরকে প্রচুর পরিমাণে তোমাদেরকে ভালোবাসি। আমি চেষ্টা করব তোমাদের মেসেজ বলো, রিলস বলো, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। কারণ আমার ছেলের ফোন আছে, ঠিক আছে। আমার ফোনটা অনেক দিন আগে থাকতেই খারাপ হয়ে গেছে। এর আগেও আমি বলেছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, সেটা আবার ঠিক হয়ে গেছিলো। হ্যাঁ, 2 দিনের জন্য মানুষের শরীরে যেমন অসুস্থ হয়, ডাক্তার দেখালে ঠিক হয়, সে অটোমেটিকলি চার্জ দিতে ঠিক হয়ে গেছিলো। কিন্তু এবার যে খারাপ হয়েছে আর ঠিক হবে না, নতুন ফোন ছাড়া হবে না। তো যাই হোক, নতুন ফোন কেনাও তো সবসময় সম্ভব হয় না। তো মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির বউ আমি, হ্যাঁ। তো সবসময় তো যে টাকা দিয়েই ফোনটা কিনে নেব, সেই টাকাটাও তো ইনকাম করতে হয় ঘরের লোককে, আমার হাজব্যান্ডকে। তো যাই হোক, তোমাদের সাথে আমি বলছি, আমার ছেলের ফোন আছে, তো তার ফোন থেকেও আমি রিলস বানাই। তো সে তো কাজ করে, তো যতক্ষণ না বিকালে আসছে আমি তার ফোনটা নিতে পারছি না, কারণ তার ফেসবুক আমার ফেসবুক এক, রাকেশ সেনাতি বলে, তোমরা নিশ্চয়ই দেখো। আমার ছেলের ছবিও দেখো, মেয়ের ছবিও দেখো। তো সে যতক্ষণ না কাজ থেকে আসছে আমি ততক্ষণ তার ফোনটা নিতে পারছি না। তার ফোন নিয়ে রিলস দুটো একটা হয়তো বিকালের দিকে সন্ধ্যের দিকে ছাড়বো। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভুলিও না। তোমাদের সাপোর্ট আমার একান্ত দরকার। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আছে বলেই আজ আমি এই জায়গায় আছি। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, আমার সকল পরিবারের সদস্যকে ফেসবুকে, হ্যাঁ, যে তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। আমি সকাল থেকে কিছু ছাড়তে পারছি না বলে প্লিজ তোমরা আমাকে ভুলে যেও না। আমি আপ্রাণ চেষ্টা করবো। আরেকটা কথা বলি, আজকে বিকেলে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। যদি আমি আমার ছেলের ফোনটা নিয়ে যাই, কেন, ও তো ব্যাচেলার, এরকম খারাপ ফোন ওর কাছে ছেড়ে যাবো? ও তো ঘরে থাকবে, ও যাবে না। এর আগেও গেছিলো বলে আজকে যাবে না। আজকে আমি আর আমার হাজব্যান্ড যাব। তো যাই হোক, যদি তার ফোনটা নিয়ে যাই, সে যদি ফোনটা দেয় আমাদের, আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে তোমরা আমি কোথাও ঘুরতে গেছি। হ্যাঁ, নিশ্চয়ই শেয়ার করব। তো এইটা বলার জন্যই আমি এই রিলস ভিডিওটা বানালাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ছেলে সন্তান নিয়ে ভালো থাকবে, আমার এই কামনাই করি ভগবানের কাছে। বাই।